জীবনে না কিছু কিছু সময় আসে যেখানে তাহলে তোমাকে বলা হবে বাচাল, আর যেখানে তুমি চুপ থাকো, শান্তভাবে কথা বলো, ভদ্রভাবে কথা বলো, তাহলে ফাইনালি গাইস পৌঁছে গেলাম ঋষভে এবং এই জায়গাটায় আজকে আমাদের থাকার প্ল্যান আছে। তো লেটস গো, চলো কি করি সেটা দেখো। ভোরের কাঞ্চনজঙ্ঘা থেকে সূর্য উদয়ের দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল, যেটাকে কিন্তু এক কথায় স্লিপিং বুদ্ধা বলে থাকে, যেটার জন্য আমরা কিন্তু ঋষভে গিয়েছি। ফাইনালি সেটা দেখতে পেলাম। 2000 years later. এটা হচ্ছে সেই ভোরের সূর্য উদয়, যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা খুব সহজেই দেখতে পাচ্ছিলাম। বাট তোমরা দেখতে পাচ্ছ মেঘে পুরো ঢাকা, গোল্ডেন কালারের যেটা দেখতে পাচ্ছ ওইটাই কাঞ্চনজঙ্ঘা। আর তো লাভা হয়ে যখন আমরা আসছিলাম না, তখন আমাদের একটা মানে ভেতরে ভয় ছিল যে আমরা কি কাঞ্চনজঙ্ঘা সেই ভিউটা দেখতে পারবো, সূর্যোদয়। ফাইনালি যতটুকু দেখেছি ভালো দেখেছি, বাট দৃশ্য যেটা দেখার জন্য হাজার হাজার মানুষ অনেক দূর থেকে আসে এখানে। এবং এই ঋষভ থেকে না স্পষ্ট তোমরা কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখতে পারবে এবং সানরাইজটাও দেখতে পারবে। দারুণ সুন্দর লাগে। বাট আমাদের সেদিন কি হয়েছিল যে আমাদের ওয়েদারটা এত খারাপ ছিল সেদিন, দেখতেই পাচ্ছ চারি আকাশে আর কি মেঘে ভরা, সেই জন্য কিন্তু আমরা খুব একটা ভালো মতো দেখতে পাইনি। বাট যতটুকু দেখেছি, এই জায়গাটা কিন্তু সেই জায়গা যেখান থেকে মেন ফরেস্টটা শুরু হয়। এই দৃশ্যটা আমরা দেখতে পাই, চারিদিকে জঙ্গল সেই ঋষভের পথে, এবং মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। মানে এই জায়গাটায় বেসিক্যালি না আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, তারপরে দেখছিলাম লোকেশনটা, তাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব রুমে, এবং রুমে রেডি হয়ে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ, রেডি হওয়ার পর আমরা প্ল্যান করলাম যে ঋষভে যেহেতু আছি কিছুক্ষণ, তো আমরা এখানটায় কিছু করি, ফটোশ্যুট করতেও করবোই অবশ্যই, এবং চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। জীবনে না কিছু কিছু সময় আসে যেখানে তুমি যদি কথা বলো তাহলে তোমাকে বলা হবে বাচাল, আর যেখানে তুমি চুপ থাকো, শান্তভাবে কথা বলো, ভদ্রভাবে কথা বলো, তাহলে তোমাকে বলা হবে বোকা। এ তো কিছুই জানে না। মানুষ না নিজেকে কি মনে করে জানি না, বাট অন্যকে দোষারোপ করতে তারা একবারও ভাবে না। তারা আগে পিছে না ভেবেই মানুষকে দোষারোপ করে যায়। এটা খুব বোকামি মনে হয় আমার। আমি না মানুষের মুখে জবাব দিতে পারি না, বা তাদেরকে কোনো জবাবই দিতে পারি না। খালি মনে হয় আমাকে আঘাত করছে, করুক, বাট আমি তাদের মনে আঘাত দেবো এটা আমি পারি না। বাট আমার একটাই বকবক করার জায়গা, সেটা হচ্ছে এই যে ভিডিওর মাধ্যমে। এখানে আমি যা খুশি বলতে পারি, বাট আমার হয়ই না, মানে পারি না, জানি না কেন। যাই হোক, এই বাড়িটা যেটা দেখতে পাচ্ছ, এখানে আমরা হোমস্টে করেছিলাম। খুব সুন্দর তাদের ব্যবহার, খুব সুন্দর তাদের যত্ন ওরা করেছে। এবং হ্যাঁ দেখো, বিজনেসের খাতিরে ওরা করবে, বাট সেটা বলছি না। মানুষ বলেও একটা জিনিস হয়, যেটা ওই পেছনে লোকটা দেখছো, কাকুটা আমাদেরকে দেখিয়েছে, খুব ভালো ব্যবহার। তোমরা যদি আসতে চাও এখানে থাকতে পারো। তারপর দেখতেই পাচ্ছ কিছুক্ষণ কাটিয়ে আমরা এখানে আবার আসলাম একটু মানে মনটাকে ভালো করতে। চলে এসেছি ঋষভ, এখানে চলে এসেছি। এখন আমরা আবার তো রুমে কেউ নেই, সবাই একটু ঘুরতে গেল। তো আমি এখানে বসে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ফাইনালি আমাদের মানে আশাটা হলো, এবং ভাবছিলাম যে দেখো আমাদের অনেক প্ল্যান ছিল, হ্যাঁ, এবার প্ল্যান ক্যান্সেল হতে 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 এইটা ফাইনাল হয়েছিল। হ্যাঁ হয়েছিল, এই কারণেই বলছি বিকজ আমরা শিওর ছিলাম না যে এটাতে আসবো। বাট কোনো একটা মানে কারণে যাই হোক সব কিছু উলটপালট হয়ে ফাইনালি এখানে আসলাম। দারুণ এনজয় করেছি সকাল থেকে। আর তোমাদেরকে বলি এখানে আসতে গেলে কী কী লাগবে। মানে এখানে আসতে গেলে তোমাদেরকে হচ্ছে আলিপুর থেকে যারা আসবে, দেখো আমি আলিপুর থেকে এসেছি, আমি আলিপুরটাই বলছি। তো আলিপুর থেকে আসতে তোমরা গাড়ি ভাড়া করা, আমাদের গাড়ি ভাড়া খরচা পড়েছে, একটা বাজেট আর কি আইডিয়া দিচ্ছি। তো গাড়ি ভাড়া আছে ৯,৫০০ টাকা। এবং তোমরা যদি এই রুমটাতে থাকতে চাও, দেখবে ঋষভ, আমরা এখন ঋষভে আছি, ঋষভে এই রুমটা আসতে গেলে তোমাকে ঋষভ এসে
আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এই রুমটা তোমরা নিতে পারো। এখানে নিচতলায় যদি থাকো তাহলে এক রুম ভাড়াটা কিন্তু পার ডে পার পার্সনের জন্য লাগছে, তার সাথে খাওয়া দাওয়া কিন্তু ফ্রি। এক একজনের 1000 টাকা করে পড়ছে, আর উপরে যদি থাকো দামটা বেশি। তো আমাদের বাজেট অনুযায়ী আমরা এই রুমটা বুক করি, এবং এখান থেকে আমরা কালকে সানরাইজটা দেখবো। আর আরও কী দেখি আমি শিওর জানি না, বাট যারা বলতে পারতো তারা আপাতত নেই, আর কোথায় কোথায় যাবো। তো ফাইনালি এখানে এসেছি। আর এখনকার ওয়েদার 14 ডিগ্রি দেখাচ্ছে, 14 ডিগ্রি। তো ঠান্ডা, মানে প্রচুর, ঘরে ঠান্ডা। তো ভাবলাম বাইরে যাব, গিয়ে একটু দেখব। তো এখন বেসিক্যালি বাজে হচ্ছে 9টা বাজে, এবং 9টাতেই না, 9টা কি মানে 6টার থেকেই মনে হচ্ছিলো যেন রাত 11টা বাজে, এরকম আর কি। তো বাইরে যাওয়া হয়নি, যাই একটু, চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আসতে গেলে খুব কম বাজেটের মধ্যে তোমরা আসতে পারবে। আমি একটা আইডিয়া দিচ্ছি তোমাদেরকে, সেটা হলো যে তোমরা মিনিমাম এক একজনের 3000 টাকা করে যদি আসো, তাহলে তোমরা লাভা, লোলেগাঁও আর হচ্ছে ঋষভে আসতে পারবে। এবং আমি একটা কথা বলে রাখি, হয়তো সেখানে 3 থেকে 3500 হতে পারে লোলেগাঁও যেতে গেলে, বাট আমার যতটুকু আইডিয়া ততটুকু আমি বললাম। বাদ বাকি গাড়ি অনুযায়ী তোমরা বুক করতে পারো। এবং আমরা লোলেগাঁও যাচ্ছি না, বিকজ আমাদের একটু ভুল হয়ে গেছিলো আর কি, যে আমরা বলিনি ড্রাইভারকে, তো তাই জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে না। আমাদের কিন্তু 3.5 মতো পড়ে গেছে একদিনের জন্য। তোমরা যদি একদিনের উদ্দেশ্য করে থাকার প্ল্যান করে আসো, তাহলে অবশ্যই 3.5 মধ্যে ঘুরতে পারবে, বা 2 দিন আসলে কিন্তু বাজেটটা বেড়ে যাবে। তো এখানে কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয় বাজেট। আর এটা দেখতে পাচ্ছ রাতের ভিউ, রাতে শহরগুলি খুব সুন্দর লাগে, এবং পাহাড়ের উপর থেকে শহরগুলি সুন্দর লাগে। আর এটা হচ্ছে আমাদের বনফায়ার হচ্ছিলো, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম, গান, সেই মজা ছিল। সেই দিনটা হয়তো দারুণ মজা করেছি, দারুণ এনজয় করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ। একটা লাইক আমাকে মোটিভেট করে।